তুমি তো অনেক বড় লোক ঘরের মাইয়া, তুমি যে আমার মতো এই গরিব পোলার হাত ধরে চলে আইছো, তোমার ভয় করে নাই? ভয় পাবো কেন? আমি তো আপনাকে ভালোবাসি। আমার বাবা মা তো অন্য একজনের সাথে আমার বিয়ে দিয়ে দিত, সেখানে তো আমি শান্তি পেতাম না। এই যে আপনি আমার চোখের সামনে, এইতেই আমার শান্তি। দেখো, আমার ধন সম্পদ বলতে কিছুই নাই, তুমি কিন্তু অনেক কষ্টে থাকবা। তো কি হয়েছে? আমি তো আপনার ধন সম্পদ দেখে ভালোবাসি নাই, আমি তো আপনাকে ভালোবাসি। সারা জীবন থাকবা তো আমার পাশে? অবশ্যই। এই ডাল ভাত খাইতে আর ভাল লাগে না। তোমারে একদিনও মাছ মাংস খাওয়াইতে পারতাছি না। এই যে বৃষ্টি বাদলের দিন আইছে, তোমার কোনো কাম কাজ নাই, তুমি একটা চাকরি করতে পারো না? হ্যাঁ, তুমি আমার হাসাইলা। আমার কেডা দেব চাকরি কও? আমার কি লেখাপড়া আছে? আচ্ছা, আমি চাকরি করি না, আমার শরীরে যতদিন রক্ত আছে তোমার কিচ্ছু করা লাগবো না, তুমি শুধু ঘরের কাজটা করবা। এই কই গেলা তুমি? তুমি আয়া পড়ছো? ও, আয়া পড়ছি। কোনো কাম নাই আজকে, সারাদিনই তো বয়ে আছিলাম, কোনো কাম পাই নাই। তোমারে তো আমি আগেই কইছিলাম এই বৃষ্টির মধ্যে কামে যাওয়ার দরকার নাই, তোমার না জ্বর আইছে? যদি কামে না যায় তাহলে খামু কি কও? দেহি দেহি কাছে আও। ওমা, তোমার তো জ্বরে গাও পুইরা যেতেছে। যাও যাও, তুমি রেস্ট নাও, আমি ভাত নিয়ে আহি। ঘরে না চাইল নাই, তুমি ভাত পাইলা কই? রাত্রে কয়টা ভাত বাইচে গেছিল, ওইগুলা পানি দিয়া রাখছি। আপনি যান, আমি পেঁয়াজ দিয়া লই আইতাছি। যান যান। আইসা নিয়াও, আমার খুব ক্ষুধা পাইছে। এই যে খায়ালন। লুই আইসো? আচ্ছা, একটা কথা কই, এইবারের মতো আমার আর ফিরায়েন না। ঠিক আছে, কও। এই যে আপনার তো রোজ কাম কাজ থাকে না, আমি যদি একটু টিউশনি করি তাহলে একটু সংসার চালানটা সহজ হয় না? তুমি টিউশনি করবা? তোমারে টিউশনি দিব কেডা? এই যে গ্রামের পোলাপাইনের পাঠশালায় শিক্ষক নাই, শিক্ষক খুঁজতেছে। আমি যদি অগরে পড়াই তাহলে আমার ঘরও চললো, ওরাও শিক্ষিত হইলো। হ, এইটা করতে পারো। এইটা তোর মন্দ না, তুমি মানুষকে শিক্ষিত বানাইবা। আর তাছাড়া এটা একটা সম্মানের একটা কাজ, এইটা তোর না করতে পারি না। ওই দিন গ্রামের মাতবর সাহেব আমার কইতাছিল, তুমি তো শিক্ষিত আছো, পোলাপাইনটিরে পড়াইতারো না। এখন আপনিই তো অনুমতি দেন না, নাইলে তো আমি পড়াইতে পারি। আপনি যদি অনুমতি দেন, কালকেতেই পড়াও। হ, তুমি বরং কালকে থেকে গিয়া পড়াও। আচ্ছা। যেই মেয়ের হাতে বই থাকে সেই সংসারের হাতে আলো থাকে। অভাব যখন দরজায় কড়া নাড়ে, শিক্ষা তখন আলো জ্বালায়। পড়াশোনা শুধু চাকরির জন্য নয়, সংকটে মাথা উঁচু করে বাঁচার জন্য। শিক্ষিত নারী শুধু পরিবারকে নয়, সমাজকেও আলোকিত করে।